This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেজাট কাণ্ড তার একদিন পার হয়ে গেল, কিন্তু মূল অভিযুক্ত আলিম মোল্লা সে কোথায়? একটা সিসিটিভি যেটা পুলিশের হাতে আছে, আমাদের কাছেও আছে, আমরা দেখিয়েছি, আপনাদের আরো একবার দেখাবো। সেই সিসিটিভি একটা বড় হাতিয়ার, যেখানে একজনকে দেখা যাচ্ছে বাইক নিয়ে এসে বেরিয়ে যাচ্ছে। এই বাইক আরোহী কি আলিম মোল্লা? আলিম মোল্লার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে এই ভোলানাথ ঘোষ। তিনি বলছেন যে গাড়ি চালাচ্ছিল, লরি চালাচ্ছিল, সেখানে আলিম মোল্লাকেই তিনি দেখেছেন 100% নিশ্চিত। এবার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, কি এগোচ্ছে, আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা সিসিটিভির যে ফুটেজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন TV9 বাংলায়, এই সিসিটিভির ফুটেজই তদন্তের আওতার মধ্যে রয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। তন্ময়, ঠিক এই জায়গাটায় এক তো এই সিসিটিভি, আর কি উপায় আছে আলিম মোল্লাকে, যেখানে মূল অভিযুক্ত সে আলিম মোল্লা, তার কাছ পর্যন্ত যাওয়ার? দেখো, যেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজ আমাদের হাতে রয়েছে, TV9 বাংলা হাতে রয়েছে, পুলিশ কিন্তু এটাই সংগ্রহ করেছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 9টা বেজে ঠিক 2 মিনিটে একটি নীল গাড়ি বেরিয়ে যাচ্ছে, যেটা ভোলানাথ ঘোষের গাড়ি বলে এখন পর্যন্ত পুলিশ চিহ্নিত করেছে। অন্যদিকে পুলিশ সূত্র থেকে যেটা পাওয়া যাচ্ছে, এই গাড়ি বেরিয়ে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই 9টা 3 মিনিটের নাগাদ আরেকটি বাইক যাচ্ছে, সেই বাইকে 3 জন রয়েছে আরোহী। এই কালো বাইকটাই কি এই 3 জন আরোহী, তারাই কি ঘটনাস্থলে গেল? তারাই কি ভোলানাথের গাড়িকে ফলো করছিল? যদি ফলো করে থাকে, সেই কারণে পুলিশ এই রাস্তা ধরে আরও যে বাজার বা অন্য বাড়ি বা রাস্তা ধারে দোকান কিংবা অফিস যেখানে সিসিটিভি রয়েছে, সেই ফুটেজ তারা সংগ্রহ করছে পুরোটাকে মিলিয়ে দেখার জন্য। অর্থাৎ প্রথম থেকেই ভোলানাথ ঘোষকে ফলো করা হচ্ছিল, যেটা ভোলানাথ ঘোষের পরিবার, ভোলানাথ ঘোষ নিজে, তার বড় ছেলে বিশ্বজিৎ, প্রত্যেকে অভিযোগ করেছে যে ফলো করা হচ্ছিল এবং খুনের পরিকল্পনা করা হয়েছিল। এই কালো বাইকটা করেই কি দুর্ঘটনার পরই, অর্থাৎ ট্রাক দিয়ে গাড়িটাকে মারার পরই আলেম মোল্লা সেখান থেকে নেমে এই কালো বাইকে করে কি চলে যায়? কারণ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বারবার বলেছে কালো বাইক এসে দাঁড়ায়, সেই বাইকে চেপেই এই গাড়ির ড্রাইভার, অর্থাৎ ঘাতক লরি ড্রাইভার, সে পালিয়ে যায়। ফলে পুলিশের কাছে এই মুহূর্তে ওই গোটা রাস্তার বিভিন্ন সিসিটিভির ফুটেজ, সেখানে গাড়িটা কত গতিতে ছিল, উল্টো দিক থেকে লরিটা কিভাবে আসছিল, কেউ ফোনে কথা বলছিল কিনা, এই বাইকের যে 3 জন আরোহী, সেই 3 জন আরোহী কারা, এই বাইকটা কার, এই বাইক কে পাঠিয়েছিল, পাশাপাশি এই বাইকে করেই আলেম মোল্লা সে কোন দিকে পালিয়েছে, এতগুলো বিষয়কে একসাথে জুড়ে নিয়ে এই খুনের অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত সেটুকুই পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আর TV9 বাংলা হাতে যে সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছি, সেই ফুটেজটা নিয়েই কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে পুলিশ কিভাবে এগোচ্ছে, কারণ আজকে এফআইআরও হয়েছে, আর সেই এফআইআর এর মধ্যে যাদের নাম আছে তারা কিভাবে যুক্ত থাকতে পারে, তদন্তে আর কি উঠে আসছে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আপডেট আপনাদের আমরা তুলে ধরছি। ভোলানাথ ঘোষের অভিযোগ আরো একবার আপনাদের শোনাবো। একদম সামনে যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা, কালো রকম দেখতে পাচ্ছি, যখন মাথায় ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি সাজানে ঘনিষ্ঠ? তো ওদের ওয়ান্টেড? হ্যাঁ, ওয়ান্টেড মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে, আর আমাকে মারলে আর কি হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। ডেজার্টের এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছিলাম। নয়া তথ্য দিয়ে আপনাদের, স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ওই ঘাতক লরি। প্রাথমিক তদন্তে এমনই অনুমান ফরেন্সিক দলের, এমনকি দুর্ঘটনাস্থলের 500 মিটারের মধ্যে নেই কোনো সিসি ক্যামেরা। তাহলে প্রশ্ন উঠছে, নজরদারির অভাবের সুযোগ নিয়েই কি টার্গেট করা হয়েছিল ভোলানাথদের? যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে, দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা, মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে। এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি, তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে, ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্ক দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়, যে কারণ নেই
চালকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু বক্তব্য ফরেন্সিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন, দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা এতে ফরেন্সিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিলো, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই গাড়িটিকে, ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটা ফরেন্সিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী। আসলে আদ্যপান্ত একটা রহস্যজনক দুর্ঘটনা। সেই দুর্ঘটনার একদিন পার হয়ে যাওয়া এবং একদিন পার হয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের। 8 জনের বিরুদ্ধে নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। এফআইআর দায়ের করেছে পুলিশ। কার কার বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করা হয়েছে ডিটেইলে জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুজয়। দেখো, অভিযোগে প্রথমেই নাম রয়েছে শেখ শাহজাহান, তার পাশাপাশি শাহজাহান শেখের স্ত্রী তসলিমা বিবি, তার নামও অভিযোগপত্রে রয়েছে। গফফর শেখ, সাবির আলী মোল্লা, ছয়রাফ মীর, আবুল কাহার মোল্লা, গাড়ির চালক যে আব্দুল আলিম মোল্লা তার নাম রয়েছে এবং নজরুল মোল্লা নামে এক ব্যক্তির নাম রয়েছে, যার বাইকে করে এই আব্দুল আলিম মোল্লা চলে যায় বলে জানা যাচ্ছে। তার নামও কিন্তু অভিযোগপত্রে রেখেছে। আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু এই মামলা, এই অভিযোগের উপর ভিত্তি করে মামলা রুজু করা হয়েছে। শেখটা তো বুঝলাম, শাহজাহান শেখ বাদ দিয়ে আরো যে 7 জনের নাম তুমি বললে, আলিম মোল্লাও একজন রয়েছে যে গাড়ি চালাচ্ছিল, এর পাশাপাশি এই যে বাকি যে নামগুলো বললে তাদের পরিচয়, তাদের কি ভূমিকা, এ সম্পর্কে কিছু জানতে পারছো? দেখো, যেটা বলা হয়েছে অভিযোগপত্রে যে শেখ শাহজাহান তার স্ত্রীকে তার পরিকল্পনার কথা জানায়। স্ত্রী তার এই শাহজাহানের এই যে বাকি যে সমস্ত অভিযুক্ত যাদেরকে অ্যাসোসিয়েট বা সঙ্গী বলা হচ্ছে, তাদের মারফত পরিকল্পনা করে এই খুন করে, সেটাই অভিযোগপত্রে লিখেছেন এই ভোলানাথ ঘোষ। তিনি যেটা আরো লিখেছেন যে তিনি বাড়ি আসার পর, অর্থাৎ দীর্ঘদিন পালিয়ে থাকার পর 2024-এর 1 এপ্রিল তিনি বাড়ি আসেন। তারপর থেকেই এই শাহজাহানের নির্দেশে তাকে বিভিন্ন রকমের চক্রান্ত করে খুন করার পরিকল্পনা হচ্ছে, তেমনটা লিখেছেন ভোলানাথ ঘোষ। কোন ধারা দেওয়া হয়েছে সুজয়? দেখো, যেটা বলছিলাম, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, পরিকল্পনা এবং কমন ইন্টেনশন, অর্থাৎ একই উদ্দেশ্য নিয়ে যে অপরাধ করলে যে ধারা দেওয়া হয় সেই ধারাগুলি যোগ করা হয়েছে এবং একই সঙ্গে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং গাড়ি চালানোর জেরে এই ঘটনা ঘটেছে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সুজয় এতক্ষণ যে কথা বলছিল, রহস্যজনক দুর্ঘটনার একদিন পর অবশেষে অভিযোগ দায়ের। 8 জনের বিরুদ্ধে নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ এবং সেখানে প্রথম নামই রয়েছে শেখ শাহজাহান, এছাড়াও আরও আলিম মোল্লা রয়েছে এবং শাহজাহানের স্ত্রীর নাম রয়েছে। মোট 8 জনের নাম রয়েছে অভিযোগে।